তো এখানে আমরা গত ক্লাসে হয়তো শিখছি র্যান্ডমের মাধ্যমে কোনো কিছু টেক্সট নিয়ে আসা, তাই না? কিন্তু ওইটা হচ্ছে একদম নির্দিষ্ট পরিমাণ, যেমন 5টা প্যারাগ্রাফ আসবে, প্রতিটা প্যারাগ্রাফে হয়তো 3টা করে লাইন থাকে, এরকম। তো আপনারা কি পরে প্র্যাকটিস করছিলেন? আচ্ছা, তো এরকমই তো 5টা প্যারাগ্রাফ আছে, দেখানো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো ফাইল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এই পর্যন্ত তো আপনারা ডকুমেন্ট ওপেন করতে পারেন। এখন আপনাদেরকে কাজ শেখার জন্য, বা আমরা যখন কাজ শিখবো তখন ওই কাজ শেখার জন্য আমাদের কিন্তু টেক্সট লাগবে। টেক্সট লাগবে না? এখানে আপনারা যে মডিউলটা দেওয়া হয়েছে, মডিউল অনুযায়ী দেখে দেখে কাজ করবেন প্রথম অবস্থায়, পরে দেখবেন আপনি করতে করতে নিজে অভ্যস্ত হয়ে যাবেন। তো শুরুতে সাইট ম্যাপে চলে আসলাম, এই যে সাইট ম্যাপ। তারপর একটু নিচে আসি, ওয়ার্ডে ক্লিক করি। তারপর হচ্ছে এখান থেকে এই যে 2 নম্বর ক্লাস, এই যে ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ক্রিয়েট কিভাবে করলাম সেটা দেখালাম এখন। আচ্ছা, এখন কিছু কাজ শিখতে হবে। রিবন ডিসপ্লে কোনটা, মেনু বার কোনটা, টুল অপশন কোনটা, কুইক অ্যাক্সেস কি, এগুলো আমরা একটু শিখে নিই। মেনু বার হচ্ছে এই যে হোম থেকে শুরু করে এডিস পর্যন্ত, বাকি এটা লাগে না। এগুলো হচ্ছে মেনু বার। হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে মেনু বার। এখন এই মেনু বারের যখন এটা হচ্ছে হোম মেনু বার, ইনসার্ট মেনু বার, আমার ক্লিক কোথায় আছে? বর্তমানে হোম মেনু বার আছে। ইনসার্টে আসার পর দেখেন আবার অনেকগুলো অপশন, ইনসার্টের আন্ডারে অনেকগুলো অপশন শুরু হয়েছে, ডিজাইনের আন্ডারে অনেকগুলো শুরু হয়েছে। এমন না যে হোমের যতগুলো ছিল ডিজাইনে আসার পর আবার এগুলো দেখাচ্ছে। বিষয় নয়, কিন্তু হোমের যতগুলো ছিল সবগুলো কিন্তু ওপেন হয়েছে। এখন হোমের আন্ডারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন পেস্ট, তারপর হচ্ছে কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, বোল্ড, ইটালিক, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে মূলত আমাদের কাজ করতে পারে। এইগুলো হচ্ছে মূলত আমাদের কি অপশন, যার সাহায্যে আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু করে রাখি। দেখেন এই যে হোম পর্যন্ত আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পরে বা হোমের যে ডিপার্টমেন্টে, আমি হোম ডিপার্টমেন্টে আসি, কিন্তু এখানে আর কিছু দেখাই দিই। যেমন এই যে দেখেন এখানে লেখা আছে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলো এডিটিং। তাহলে হোমের মধ্যে কয়টা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি? 5টা গ্রুপ। এখন এইটা কতটুকু পর্যন্ত? এখানে কিন্তু এক একটা দাগ দেওয়া আছে, ভাগ করা আছে, এইরকম ভাবে ভাগ দেওয়া আছে যে কোনটা কতটুকু পর্যন্ত কাজ করবে। এই ক্লিপবোর্ডের হচ্ছে এতটুকু পর্যন্ত, ফন্টের হচ্ছে এতটুকু পর্যন্ত, ফন্ট এই যে এখান পর্যন্ত, আর প্যারাগ্রাফ হচ্ছে এতটুকু পর্যন্ত, স্টাইল হচ্ছে এতটুকু পর্যন্ত, বাকি এডিটিং হচ্ছে এতটুকু পর্যন্ত। বুঝছেন? এক একটা গ্রুপ, এগুলো হচ্ছে নিচের হচ্ছে গ্রুপ। আমি যখন অন্য একটা মেনু বারে চলে যাব, ইনসার্ট মেনু বারে আসলাম, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন অনেকগুলো গ্রুপ আছে, এই যে গ্রুপ, এক একটা গ্রুপের আন্ডারে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? আর যেটা আমরা এই জায়গাটুকুগুলো মূলত বলা হয় রিবন ডিসপ্লে, সাদা অংশটুকু বলা হয় রিবন ডিসপ্লে। উপরেরটা তো মেনু বার, এটা বলা হয় রিবন ডিসপ্লে। এই রিবন ডিসপ্লে যদি না থাকে তখন কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না। এটাকে হাইড করা হয় কন্ট্রোল F1 এর সাহায্যে, কন্ট্রোল F1 এর সাহায্যে। এই যে কন্ট্রোল F1 এ ক্লিক করছি, হাইড হয়ে গেছে। এখন যদি আমি মেনু বারে ক্লিক করি, আসবে, বাইরে ক্লিক করলে আবার চলে যাবে। তাহলে কন্ট্রোল F1 এর সাহায্যে হাইড করা হয়, আবার আনহাইড করা হয়। ঠিক আছে? বাকি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা ফাইল। এই জায়গার মধ্যে আপনি যে আপনাদের যে বইয়ের মধ্যে লেখা আছে না, এই যে তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি যে একটা বই ছিল না, আইসিটি, অষ্টম নবম শ্রেণীতে, হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে আমাদের যে অফিসটা ছিল ওইটা হচ্ছে 2007-এর। আর এইটাকে, এই জায়গার বাটনটাকে বলা হতো অফিস বাটন। ওই জায়গার মধ্যে অফিস বাটন বলা হতো।
আর এটা আপডেট হতে হতে ওই জায়গার লেখক বলে দিছে তোমরা তোমরা তোমাদের শেষ সংস্করণ ব্যবহার করতে পারো। মানে উনি বলে দিছে লেটেস্ট ভার্সন চাইলে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। লেটেস্ট ভার্সনের মধ্যে কিন্তু ফাইল লেখা, অফিস বাটন কিন্তু নাই। এখানে যে এই যে আইকনটা ওই জায়গার মধ্যে লেখা আছে এরকম একটা আইকন থাকবে, ঠিক আছে? মানে একদম লেটেস্ট না, সরি এগুলো হচ্ছে ব্যাকডেটেড যে ভার্সনগুলো আছে 2007 এটা হচ্ছে অফিস বাটন। আর এখানে এটা আপডেট হয়ে কি আসছে, ফাইল চলে আসছে। ফাইলে ক্লিক করলে আপনি দেখেন এখানে কি দেন, ইনফরমেশন, নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। আচ্ছা, আমরা যদি এখন অ্যাকাউন্টে ক্লিক করি, এই যে আমাদের যে কালারগুলো আছে না, কালারগুলো এগুলো আপনি এখান থেকে কালারে দেখেন কালারফুল, এখানে ক্লিক করেন, এটা হচ্ছে গ্রে কালার, গ্রে কালার। তারপর এখানে ক্লিক করেন, এটা হচ্ছে হোয়াইট, মানে গ্রে অ্যান্ড হোয়াইট দেওয়া আছে। বর্তমান যেই একদম লেটেস্ট 22-24 মনে চলে আসছে আর কি, যেগুলো আছে এগুলোর মধ্যে আরো কালার আছে, 4টা না কয়টা জানি কালার থাকে। আমি দেখছি 22-এর মধ্যে দেখছিলাম 4টা কালার থাকে, ব্ল্যাকও আছে, কিন্তু এখানে তো আর ব্ল্যাক নাই, এটা হচ্ছে ডার্ক গ্রে। আচ্ছা, এটা কি দূর থেকে ভালো বোঝা যায় নাকি সাদাটা ভালো বোঝা যায়? এটা ঠিক আছে, তাহলে এটাই রাখলাম। একটু ব্যাকে আসি, এটা ঠিক আছে, মানে পেজ সহ স্পষ্ট বোঝা যায়, ওটা তো পেজ বোঝা যাচ্ছিল না। আচ্ছা, তাহলে এটাই ঠিক আছে। তাহলে আমরা অ্যাকাউন্টে আসলে আমাদের যে কালারটা এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, প্রথমে আসি ইনফরমেশন। ইনফরমেশনে কি আছে দেখেন, একটু লেখা, একটু প্রপার্টিজ দেখেন। এখানে পেজের সাইজ, আমাদের এখানে পেজের সাইজ দেওয়া আছে। কয়টা পেজ আছে? একটা। কয়টা ওয়ার্ড আছে এখানে? কোনো ওয়ার্ড নাই, লিখি নাই, এর জন্য সে আমাকে সবগুলো শূন্য দেখাচ্ছে। টোটাল এডিটিং টাইম 7 মিনিট, মানে আমি এতক্ষণ ধরে 7 মিনিট এডিটিং করছি, বাট আমার তো ক্লাস অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। তারপর এখানে লেখা আছে টাইটেল। আমার পেজের মধ্যে বা এই ডকুমেন্টের মধ্যে কোনো টাইটেল এখন আমি অ্যাপ্লাই করিনি, এই জন্য সবগুলো মোটামুটি শূন্য দেখাচ্ছে। অর্থাৎ ইনফরমেশন আসলে আমরা এই ডকুমেন্টের যত ইনফরমেশন দরকার আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করলে কি হবে, আমার যে ডকুমেন্টটা এখানে আছে, এই যে ডকুমেন্টটা, এই যে এখানে এটা কেটে দেই, এখন এই যে এখানে লেখা দেখাচ্ছে ডকুমেন্ট কয়টা আছে বর্তমানে? একটা আছে ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে আমরা একটা বই বুঝি, একটা ডকুমেন্ট একটা বই, কিন্তু একটা বইয়ের মধ্যে অনেকগুলো পেজ থাকবে না, পেজকে আবার ডকুমেন্ট বলা যাবে না, ঠিক আছে? আমার যদি কখনো আবার নতুন ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, তা আমরা কি করতে পারি, ফাইলে আসতে পারি, নিউতে ক্লিক করতে পারি, দেখেন আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। এই যে এখন কিন্তু 2টা হয়ে গেছে, এখানে রাখি মাউসের কার্সরটা, এই যে দেখেন 2টা। এখন এটাকে কিন্তু শর্টকাটের মাধ্যমে আবার নিয়ে আসা যায়। কন্ট্রোল ধরে এনে ক্লিক করেন, এই 3টা ডকুমেন্ট হয়ে গেছে। উপরে দেখাচ্ছে দেখেন ডকুমেন্ট 3, এই যে ডকুমেন্ট 3 দেখাচ্ছে। আবার যদি মাউসের কার্সরটা এখন রাখি, চলে আসছে। এটা কন্ট্রোলের সাহায্যে ব্যবহার করা যাবে। ফাইলে আসেন। আচ্ছা, সেভ অ্যান্ড সেভ এসটা আমরা আমাদের যে ফোল্ডারগুলো আমরা যে বানাইছিলাম মনে আছে, ফোল্ডার যে বানাইছি, সবাই ফোল্ডার বানাইছেন তো? আচ্ছা, এখন আমাদের প্রথম শুরু যে কাজটা হবে সেটা হবে আমাদের এই ডকুমেন্টটাকে সংরক্ষণ করতে হবে। কারণ আমরা যে কাজগুলো করব কোথায় করব, যদি কারেন্ট চলে যায়, ব্যাটারি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সবগুলো চলে যাবে না অটো। এই জন্য কাজটাকে আগে কি করে নিব, সেভ করে নিব। সেভ এস সেভ, এটা পরের কথা হবে। সেভ করে নিব, দেন আমরা যা কাজ করবো সেগুলো অটোমেটিক সেভ হতে থাকবে। ওখানে একটা নির্দিষ্ট সময় আছে অটো সেভ, ওইটা কিন্তু অটো সেভ হতেই থাকে, 5-10 মিনিট পর পর অটো সেভ হতে থাকে, ঠিক আছে? কিন্তু ক্লাস শেষ করার পর, অর্থাৎ আপনার ফুল হোমওয়ার্ক শেষ হওয়ার পরে কন্ট্রোল এস প্রেস করলে এটা অটো সেভ হয়ে ওখানে থাকবে, ভেজাল হবে। তো আমরা আগে শুরুতে সেভ অ্যান্ড সেভ এস নিয়ে আলোচনা করি। আমার এই ডকুমেন্টগুলো যেহেতু পূর্ব থেকে সেভ করা ছিল না, সেভ করা নাই, তাহলে আমি সেভ এবং সেভ এস যে কোনো দুটোর একটা করতে পারি, কোনো সমস্যা হবে না। কি সেক্ষেত্রে যদি সেভ না থাকে তখন আমি দুটার একটা অপশন ব্যবহার করতে পারি, এতে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, মৌচাক থেকে আপনি যে, তো আমরা যদি ডকুমেন্ট সেভ করা না থাকে
তখন আমরা কি করতে পারি, সেভ এবং সেভ এস দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। বাট যদি ডকুমেন্ট সেভ থাকে তখন দুইটার থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। বলে রাখি আগে আগে, যদি ডকুমেন্ট সেভ থাকে তখন এটাকে যদি আপনি আবার পুনরায় সেভ করতে যান তখন আপনাকে সেভ এসে ক্লিক করতে হবে। পুনরায় মানে সেভকৃত ডকুমেন্ট পুনরায় সেভ করতে হলে আবার কি করতে হবে, সেভ এসে ক্লিক করতে হবে, ঠিক আছে। কিন্তু সেভের যে ডকুমেন্টের মধ্যে যে সেভকৃত যে লেখাগুলো আছে আপনি যেগুলো আবার আপডেট করবেন, লিখবেন, এর মধ্যে যদি আপনি এই ডকুমেন্টের মধ্যে যদি কোনো কিছু আবার মানে আমার জন্য অটো সেভ হয়ে যায় তখন আমরা এই শুধু সেভ করবো, মানে আমার লেখাগুলো এই ডকুমেন্টেই লাগবে, তাহলে আমরা শুধু সেভ করবো। যেহেতু সেভ নাই এই জন্য আমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি, সমস্যা নাই। আমি সেভ এসে দিলাম বা সেভে দিলাম, এতে আমার কোনো সমস্যা হবে না। ব্রাউজ করব কেন, কারণ আমার ওই নির্দিষ্ট লোকেশন অনুযায়ী আমি সেভ করব। আর যদি অটো ব্রাউজ না করে অটো যদি সেভ করে দেন তাহলে সে ডকুমেন্টে সেভ হবে, বুঝে রাখছেন। মানে আমরা যদি কখনো লোকেশন ছাড়া নাম দিয়ে সেভ করে দিই বাট পরে আমরা পাচ্ছি না আরে কোথায় যেন সেভ রাখছি, তখন এটা কোথায় থাকবে, লোকেশন ডকুমেন্টে থাকবে। কিন্তু আমি যদি ধরে ওই আমার লোকেশন অনুযায়ী নিয়ে যাই তখন তো আমার মতো করে আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা ফোল্ডার বানাইছি আপনাদের নামে, এটা হচ্ছে 2600 কত যেন আপনাদের বেচের নাম 5, এর মধ্যে স্টুডেন্ট এই যে 26 টিচারে চলে আসলাম। যেহেতু আমার কাজ কিসের, ওয়ার্ডের, আমি ওয়ার্ডের ভিতরে রাখবো। এখন সম্পূর্ণ লোকেশন আমার সেট আপ করা হয়ে গেছে কিন্তু ফাইলের নাম এখনো দেওয়া হয়নি। অর্থাৎ আমি যে ডকুমেন্ট, আমি যে টাইটেল, আমি যে আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমি যে কাজ করতেছি সেই উদ্দেশ্যটা কিন্তু এখনো লেখা হয়নি। আমি ধরে নিলাম আজকে যেহেতু আপনাদের 2 নম্বর ক্লাস, তাহলে আমি লিখে দিতে পারি MS ওয়ার্ড ক্লাস 2 HW, বাট আমি তো আর HW লিখবো না, লিখবেন আপনারা। এটা জমা দেওয়ার জন্য HW আপনাকে লিখতে হবে। লিখে দিলাম MS ওয়ার্ড ক্লাস 02, বাস এতটুকু আমার দরকার, আর বেশি দরকার নেই। দেন সেভে ক্লিক করব। এখন সেভে ক্লিক করার পরে আমরা যদি চাই যে আমাদের ডকুমেন্টটা কেউ যেন ওপেন করতে না পারে, এটা পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখবো, ঠিক আছে। এটার জন্য আমাদের এই আজকের যে টপিকে সেখানে কিন্তু নিচে সর্বশেষ নিচে দেওয়া আছে যে প্রোটেক্ট ইউর ডকুমেন্ট। হ্যাঁ, একসাথে আমরা শিখে ফেলি এটার সাথে। ওই যে দেখেন সেভ করার আগে আপনার ডকুমেন্ট কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তাহলে কি করতে হবে, টুলসে আসতে হবে, এই যে জেনারেল অপশন, টুলস থেকে জেনারেল অপশনে ক্লিক করুন। এই জায়গার মধ্যে 2টা পাসওয়ার্ড দিতে হবে, এক হচ্ছে ওপেনের জন্য, 2 হচ্ছে মডিফাইয়ের জন্য। মানে আপনার ডকুমেন্টটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে, মডিফাই অর্থাৎ আপনি এর ভিতরে কি কি কাজ করবেন তার জন্য আবার পাসওয়ার্ড দিতে হবে। 2 ক্যাটাগরি পাসওয়ার্ড দিতে হবে। আমরা ফেসবুকে বা পাসওয়ার্ড দেওয়ার সময় রিএন্টার পাসওয়ার্ড চাই না, মানে কনফার্ম করার জন্য রিএন্টার পাসওয়ার্ড, এখানেও সেম আবার দিতে হবে। ওপেনের আমি পাসওয়ার্ড দিলাম, একটা সিম্পল পাসওয়ার্ড দিচ্ছি 0000, 4টা 0 দিলাম। আর মডিফাইয়ের জন্য 1111, ওকে প্রেস করব। ওপেনের যে পাসওয়ার্ডটা দিচ্ছেন রিএন্টার করে আবার এই সেম পাসওয়ার্ডটা দিতে হবে, মডিফাইয়ের যে পাসওয়ার্ডটা দিচ্ছেন রিএন্টার করে আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে। এখন বলতেছে ওপেনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আবার মডিফায়ার এই যে এখানে লেখা আছে মডিফায়ার পাসওয়ার্ডটা দিলাম 1111, ওকে প্রেস করলাম। এখন সেভে ক্লিক করলাম, বাস আমার এই ডকুমেন্টটা কি পাসওয়ার্ড সহ সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এখন আমি যা কাজ করব সবগুলো আমি কি করব, ওই ফাইলে এসে সেভ করব অথবা Ctrl+S প্রেস করব। আমার এই ডকুমেন্টে কি অটোমেটিক সেভ হতে থাকবে। আর যদি আপনি মনে না আমি একটু পর সেভ করবো না, তখন আপনি মনে করেন যে ঘন্টা 2-1 ঘন্টা কাজ করছেন, সেক্ষেত্রে আপনার দেখা যায় অটো এগুলো সেভ হতে থাকবে, কিন্তু সর্বশেষ 15 মিনিট সেভ হবে না। কেন? কারণ আপনার ওখানে অটো সেভ যতটুকু দেওয়া থাকে ততটুকু পর্যন্ত, পরে কিন্তু আর সেভ হবে না, ঠিক আছে। তো ওইটা আপনি আগে Ctrl+S প্রেস করলে সেভ হবে, অথবা ফাইলে আসবেন, ফাইল থেকে সেভ করে নেবেন। এই যে দেখেন এখানে আসার পরে এটা কিন্তু লক হয়ে আছে। আমাদের একজন এখন ইকুয়াল আমরা একটা লেখা এনে কাজ করব। লেখা এনে কাজ করার জন্য আমাদের কিন্তু টাইপ করতে হবে। তো প্রথম অবস্থায় টাইপ করতে অনেক সময় লাগবে,
ঠিক না? সেই ক্ষেত্রে মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি দুইটা ফর্মুলা দিছে। এক হচ্ছে লরেন, প্রথমটা আমরা রেন্টে ধরি, রেন্ট, আর এটা হচ্ছে লরেন। দুইটা ফর্মুলা, এক হচ্ছে রেন্ট আর এক হচ্ছে লরেন। তো ফর্মুলা এবং ফাংশন যাই অ্যাপ্লাই করেন আগে শর্ত অনুযায়ী ইকুয়াল ব্যবহার করতে হবে। তো দিয়ে দিলাম। এটা এক্সেলের ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা এক্সেল শিখবো না, এক্সেলের ক্ষেত্রে সেম প্রযোজ্য, ইকুয়াল বাধ্যতামূলক। ফর্মুলা অ্যাপ্লাই করেন, ফাংশন অ্যাপ্লাই করেন, শর্ত ইকুয়াল। রেন্ট অ্যাপ্লাই করলাম। এখন আমাদের কাজ করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, কিন্তু ব্র্যাকেট বাটনের মধ্যে যে আমাদের 9 0 দুইটা আছে, কিন্তু ব্র্যাকেটের উপরে, তার জন্য কি করতে হবে? শিফট চাপ দিতে হবে। শিফট চেপে ধরে ব্র্যাকেটগুলো ক্লোজ করলাম। এখন আমি যদি এন্টার প্রেস করি, এই যে দেখেন অনেকগুলো লেখা চলে আসছে, অনেক লেখা চলে আসছে না? এখন আমি একজনকে প্রশ্ন করবো, যাকে প্রশ্ন করবো ঠিক উনি উত্তর দিবেন, ঠিক আছে? এই যে লেখাটা আমি যে এই ডকুমেন্টে রাখলাম বা নিয়ে আসলাম বা লিখলাম, যাই বলেন না, এই লেখাটা কি সেভ হয়েছে কি হয়েছে না আপনি বলেন তো? এটা হয়েছে। আচ্ছা, আপনি বলেন তো এখন। একটা তো বলতে হবে, হয়েছে হয় নাই। কেন হয় নাই? আপনি বলতে পারবেন এই ডকুমেন্টে এই লেখাগুলো সেভ হয়েছে কি হয় নাই? বুঝে? আরে আমি তো এত ডিটেলস জানতে চাই না, যখন ভুল হবে তখন আমি বলবো যা কি সেভ হয় নাই। কেন হয় নাই? আচ্ছা স্যার আপনি বলেন তো, এই ডকুমেন্টে আমার লেখাটা সেভ হয়েছে কি হয় নাই? কারণ এখনো 15 মিনিট আমাদের হয়নি। আচ্ছা, ওই নির্দিষ্ট সময় মানে হয়নি, কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি সেভ করতে হবে, আমাদেরকে ম্যানুয়ালি সেভ করতে হবে। মূলত আমি ডকুমেন্টটাকে সেভ করছি, বাট লেখাটা সেভ করছি, লেখাটা কিন্তু এখনো সেভ হয় নাই। ডকুমেন্ট সেভ করার পরে এখন কষ্ট করে যদি ডকুমেন্টটা সেভ করে ফেলেন, বাকি আপনার 99% আপনার কষ্ট মোটামুটি শেষ। এখন জাস্ট কন্ট্রোল এস প্রেস করবেন অথবা ফাইলে এসে সেভ দিবেন, দুটোর একটা দিবেন। কন্ট্রোল এস প্রেস করলেও দ্রুত সেভ হয়ে যাবে, আবার ফাইল থেকে এসে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন এইটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ডকুমেন্টে সেভ হয়ে গেছে। এই সেভকৃত ডকুমেন্টটা যদি আমি পুনরায় আবার সেভ করতে যাই তাহলে কি করতে হবে? আচ্ছা, এখন আমরা দেখি আমরা যে পাসওয়ার্ড দিলাম বা এই কাজগুলো যে করলাম এগুলো আসলে ঠিক আছে কিনা একটু চেক করুন। ওকে, গেলাম 2605 ওয়ার্ডেরটা ওয়ার্ডে থাকে। পাসওয়ার্ড চলে আসছে। প্রথমেটা ছিল 0000 এন্টার, 1111 এন্টার। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি এই টুলবার গেছে, ব্যাক স্টেজ ভিউর অপশন গেছে, কুইক অ্যাক্সেসটা বাকি আছে, বাকি কাট কপি পেস্ট আমরা বাকি দেব। এই যে দেখেন প্রোটেক্ট ইউর ডকুমেন্ট, কিভাবে এটাকে প্রোটেক্ট করতে হবে। সেভ অ্যান্ড সেভেস মোটামুটি শেষ, আর কিছু কাজ আছে দেখাই দিচ্ছি। ব্যাক স্টেজ ভিউ হচ্ছে এই যে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস। কুইক হচ্ছে দ্রুত, অ্যাক্সেস টুলবার অনেক দ্রুত আপনাকে কাজ সমাধানের জন্য এই টুলগুলো দিয়ে সহায়তা করবে আর কি, দ্রুত। এখন দেখেন প্রিন্ট দেওয়া আছে, মানে প্রিন্টারের যে লোগোটা আছে এটা দেওয়া আছে। আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে, আপনি যদি ক্লিক করেন তখন কিন্তু আপনার এই যে প্রিন্টটা এই জায়গায় চলে আসবে। এখানে আসার জন্য কিন্তু আপনাকে ফাইলে ক্লিক করতে হবে, তারপর প্রিন্টে ক্লিক করতে হবে। এই যে আরেকটা হচ্ছে কন্ট্রোল পি, একই অপশন আসছে না? আপনি চাইলেও এটাকে এখানে রাখতে পারেন। ঠিক আছে, এই ধরনের যে যত টুলস আছে দ্রুত কাজ করার জন্য, এগুলো কোথা থেকে করা হয়? আমাদের যে মেনু বারগুলো আছে, এই মেনু বারের যে কোনো মেনু বারের
রাইট বাটন ক্লিক করে লেখা আছে দেখেন কাস্টমাইজ দ্য কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করেন। এই যে আমরা ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সবগুলো মূলত আমাদের এখানে এনাবল করা আছে। এগুলো যদি আমাদের কখনো এখান থেকে ডিলিট করা হয় তাহলে সিলেক্ট করব, রিমুভে ক্লিক করব, সিলেক্ট করব, রিমুভে ক্লিক করব। এখন যেটা আমাদের প্রয়োজন ওইটা আমি জাস্ট এখানে ক্লিক করে অ্যাড করব, এখানে ক্লিক করে অ্যাড করব। যেহেতু সেভটা একবার আছে এজন্য দ্বিতীয়বার সে নিচ্ছে না, তো যেটা লাগে এটাকে অ্যাড করব এবং ওকে প্রেস করে দেব। এই যে ওকে, এখন এগুলো এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, এখন আমরা শিখবো কাট, কপি, পেস্ট এবং পেস্ট স্পেশাল। কপি হচ্ছে এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, যেখান থেকে কপি করবো ওইটা ওই জায়গাও থাকবে এবং যেখানে রাখবো ওখানেও থাকবে, সেম টু সেম। আর কাট হচ্ছে আমার যেখানে লাগবে না এখান থেকে কেটে আমি অন্য জায়গায় রাখবো, যেখান থেকে কাটবো ওখানে যেন না থাকে, এটা হচ্ছে কাট। ওকে, আমরা কাজটা শুরু করে দিই। যেমন আমার এখানে যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা আমার নিচে লাগবে, তাহলে আমাকে কি লিখতে হবে না? আপনি কষ্ট করে একবার লিখছেন, বাট এই প্যারাগ্রাফটা যদি আবার লিখতে চান তাহলে কি দ্বিতীয়বার লেখা দরকার আছে? ওইটাকেও কপি করে নিয়ে যাবো। তো কপি করবো কিভাবে? দুইভাবে, এক হচ্ছে অপশন দিয়ে, এক হচ্ছে কিবোর্ডের সাহায্যে। আমরা এখান থেকে এই যে কপি করি, এই যে কপি অথবা কন্ট্রোল সি। আমাদের যদি মাউসের কার্সরটা এখানে রাখেন সে আপনাকে বলে দিবে কোনটা শর্টকাট কি। ঠিক আছে, আমরা কন্ট্রোল সি প্রেস করলাম, যেখানে লাগবে ওই জায়গায় ক্লিক করতে হবে, যেখানে লাগবে ওই জায়গায় ক্লিক করতে হবে। এখন মনে করেন যে আমার এখানে লাগবে, বাট এখানে যদি কখনো ক্লিক না করতে পারেন তাহলে মাউসের কার্সর দিয়ে এই অংশের শেষে ক্লিক করে এন্টার প্রেস করবেন, তাহলে এই মাউসের কার্সরটা নিচে চলে আসবে। ওকে, এখন আমি এখানে রাখবো, রাখার জন্য কন্ট্রোল ভি প্রেস করতে হবে। এই যে মাউসের কার্সরটা উপরে, একটা হচ্ছে লিখা আর একটা হচ্ছে উপরে। লিখাতে ক্লিক করবেন না, উপরে রাখবেন, লঘুতে রাখবেন। এখানে রাখলে সে বলবে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এই যে কন্ট্রোল ভি দিলাম, ওই লেখাটা এখানে চলে আসছে, এখানে উপরেও আছে নিচেও আছে। এখন আমি চাচ্ছি এই লেখাটা আমার এখানে লাগবে না, নিচে লাগবে, তাহলে কি করব? কাট করব। তাহলে কন্ট্রোল এক্স প্রেস করেন, এই যে দেখেন এখান থেকে সম্পূর্ণ কেটে গেছে। এখন লাগবে কোথায়? এই নিচে লাগবে, কন্ট্রোল ভি, ওখান থেকে কেটে এখানে চলে আসছে। ওকে, এইভাবে আমরা কাট করব, কপি করব। আর রাখাটা হচ্ছে পেস্ট। এখন একটু নিচে আসি, বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আর এগুলো হচ্ছে ডামি টেক্সট, এগুলো হচ্ছে ডামি টেক্সট। এই যে ডামি টেক্সট হচ্ছে ওই যে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে র্যান্ড আর একটা হচ্ছে লরেম। লরেমটা আমরা এখনো অ্যাপ্লাই করিনি, করছি র্যান্ড অ্যাপ্লাই করছি। আচ্ছা, কাট কপি করছি, এই যে কাট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। এখন আসেন পেস্ট ইউজটা কি? পেস্ট ইউজ হচ্ছে আপনার যদি এই যে দেখেন আমি এখানে কতবার কপি করতেছি একটু দেখেন। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি, এটাকেও কপি করলাম, এটাকেও কপি করলাম, এটাকেও কপি করলাম, কন্ট্রোল সি। লাস্ট কোনটাকে করতেছি? ওইটাকে পেস্ট করতেছি। এটা খেয়াল রাখবেন। অনেকগুলো কপি করছি, কিন্তু আমি রাখার সময় কোনটা পাচ্ছি? লাস্টেরটা পাচ্ছি। বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো কোথায়? আমি তো কপি করছি, বাট ওইগুলো নাই। কিন্তু কপি যদি আপনি আসলে এইভাবে করতে চান, আপনার উদ্দেশ্য ছিল কি সবগুলো যেন কপি আমার এখানে রাখা যায়, ওইটা উদ্দেশ্য ছিল। বাট এখানে আপনি ওই রকম ভাবে পারবেন না, কিন্তু আপনাকে একটা টুলস বক্স এখানে অন করে তারপর কপি করতে হবে। সেই টুলস বক্সটা হচ্ছে ক্লিকবোর্ড। এই ক্লিকবোর্ডের যে লাঞ্চার বক্সটা আছে এখানে ক্লিক করেন, এই যে এখানে শেষেরটা কিন্তু এখানে দেখাবে, শেষেরটা এখানে দেখাবে। আর যদি অনেকগুলো থাকে এখান থেকে ক্লিয়ার করে ফেলবেন। এখানে মোটামুটি 22টার মতো কপি করে রাখতে পারবেন, 22টা। ঠিক আছে, এখন দেখেন আমি যেখানে কপি করি সে ওই জায়গায় অ্যাড হবে। কন্ট্রোল সি, এই দেখেন অ্যাড হচ্ছে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। হ্যাঁ, মোবাইলে আছে, আসছে না? এখন আমার যেখানে লাগবে, আপনি যদি এটাকে অন রেখে একটু অনলাইনে যান, এটা অনলাইন না? জি জি, এটা কিন্তু অনলাইন। আমি চাচ্ছি এই লেখাটাকে কপি করব, এটা তো লিংক আপ করা। আচ্ছা, তাহলে এখান থেকেই করি। এই যেমন আমি এই লেখাটাকে কপি করব, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দেন, কপি হয়ে গেল। এখন আমরা যাই, এই যে দেখেন সবগুলো আবার এখানে অটোমেটিক। আপনি অনলাইনে কপি করেন, ওইটা অটো এখানে চলে আসছে, সুবিধা। কিন্তু
আর না হলে কি করতে হতো, ওই ওয়েবসাইটে যেতে হতো, ওখান থেকে কপি করবেন, আবার আসবেন, আবার যাবেন, আবার আসবেন, এইভাবে করতে হবে। এখন আপনার যেগুলো লাগবে, যেখানে লাগবে ওই জায়গায় এটা লাগবে, কয়বার লাগবে, এখানে যতবার লাগে ততবার ক্লিক করবেন, এটা যতবার লাগে ততবার ক্লিক, অর্থাৎ যেটা যতবার লাগে ততবার ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে পেস্ট স্পেশাল। এখন লেখা আছে পেস্ট স্পেশাল প্রপারলি। মোটামুটি ক্লিকবোর্ড ইউজটা শিখছি, আমি টেক্সটটা একটা বাকি আছে, সেভের ওকে। আর হোমওয়ার্কগুলো কীভাবে করতে হবে সেটা আবার দেখাইতে হবে, ওকে। প্রোটেক্টটা আচ্ছা, পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল হচ্ছে, আমরা যদি একটু উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়া বাংলাদেশ, যেমন এখানে যে লেখাগুলো আছে একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সাধারণভাবে কন্ট্রোল এন প্রেস করলে নতুন ডকুমেন্ট ওপেন হয়, কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন ডকুমেন্ট ওপেন করলাম, হ্যাঁ নতুন ডকুমেন্ট এন এন। এখন আমি ডিরেক্টলি পেস্ট করে দিচ্ছি, এটা যে উইকিপিডিয়ার যে লেখাটা ছিল ওটা একটু ডিরেক্টলি পেস্ট করে দিই, কি অসুবিধা হয় দেখেন, লিঙ্ক চলে আসছে, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর নামও চলে আসে, দেখেন যে এরিয়াল, হ্যাঁ লিঙ্ক আপ চলে আসে, বুলেট চলে আসে, অনেকগুলো লেখা চলে আসে। বাট আমাদের যে প্রথম যে ডকুমেন্টটা এখানে কোনো ধরনের, আচ্ছা আমি এগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ এগুলো তো আমি অনলাইন থেকে নিয়ে আসছি না, এগুলো কেটে দিচ্ছি। এখন এই জায়গার লেখাগুলো কি, ক্যালিব্রি বডি, ক্যালিব্রি বডি। আর আমি একটু লেখাটাকে একটু বড় সাইজ করে নিই, যেমন ফন্টের সাইজ হচ্ছে 12। স্যার আপনি একবার বাটনটি ভুলে কেন আওয়াজ করবেন না? কোন ব্যাগ? আমি নতুন একটা পেজ ওপেন করছি, ওইখান থেকে আবার আমরা এখানে যে আসবো, একবার বাটনে। আরে ব্যাক বাটনে এখানে ক্লিক করলে তো আপনি এই যে কোনটাতে যাবেন, ঠিক আছে? ওকে, এখন আমার ডকুমেন্টের ফন্ট সাইজ কি, 12। ফন্টের নাম কি, ক্যালিব্রি বোর্ড, রাইট? কিন্তু আমার যে আগে যে ডকুমেন্টে যে লেখাটা, অর্থাৎ আমি যেটাকে ডিরেক্টলি পেস্ট করে দিছি, ওইটার মধ্যে কি সমস্যা, ফন্টের নাম চেঞ্জ, ফন্টের সাইজ চেঞ্জ, ফন্ট যে লিঙ্ক আপগুলো আছে এগুলো অন্যরকম, এগুলো বোল্ড করা, বাট আমার ডকুমেন্টে কিন্তু বোল্ড করা নাই। আমি চাচ্ছি অনলাইন থেকে এনেও আমার ডকুমেন্টে যেই রকম লেখা থাকবে, যেই রকম সাইজ থাকবে, ঠিক ওই রকমভাবে আমাদের লেখাগুলো আসবে, ঠিক আছে? তার জন্য আমি কি করব, তো এই জন্য আমরা যেটা কাজ করতে পারি, আমার ডকুমেন্টে যেই রকম লেখা আছে, যেই রকম সাইজ আছে ওই রকম লাগবে। এগুলো যদি আমি ডিরেক্টলি এখানে নিয়ে আসি, এগুলো যদি রিমুভ করতে চাই, রিমুভ করা যাবে। মানে এটাকে কি করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করতে হবে, রিমুভ, কোথায় রিমুভ লেখা, এই যে রিমুভ হাইপারলিংকে ক্লিক করতে হবে। যদি আমি রিমুভ হাইপারলিংকে ক্লিক করি, দেখেন আমার লেখাগুলো মোটামুটি এখন সাধারণ হচ্ছে। এখন সবগুলো করে আবার সিলেক্ট করতে হবে, ফন্টের সাইজ দিতে হবে, ফন্ট নাম দিতে হবে, কত ভেজাল, সবগুলো ধরে ধরে তো আমার এত ই করার দরকার নেই। এই জন্য আমরা ডিরেক্টলি পেস্ট না করে কি করব, পেস্ট স্পেশাল অর্থাৎ অন্য টুলসের মাধ্যমে কাজ করব। আমার অনলাইন থেকে যেটা কপি করছে দেখুন এখন পর্যন্ত কপি আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি দ্বিতীয়বার কপি না করবেন, প্রথমটা কপি আপনার কম্পিউটার ওপেন করা পর্যন্ত এটা থাকবে, বন্ধ করলে কপি শেষ। এখন আমরা কি করব, এই যে কিছুক্ষণ আগে কিন্তু লঘুর বিষয়ে আলোচনা করছিলাম যে লঘুতে ক্লিক করতে হবে। এখন আমরা এই যে লেখাটা এটাতে ক্লিক করব, পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করব, দেখেন এখানে লেখা আছে পেস্ট স্পেশাল, এখানে ক্লিক করব। এই যে উপরে যে অপশনটা সেটা হচ্ছে আনফরম্যাটেড টেক্সট, এখানে ক্লিক করব। ক্লিক করে ওকে প্রেস করব। এই যে এখন দেখেন এই লেখাটা উপরে লেখার মতো হয়ে গেছে, লেখার সাইজ 12 হয়ে গেছে, ফন্টের সাইজ ঠিক হয়ে গেছে, এবং এখানে যতগুলো লিঙ্ক ছিল সব শেষ এক ক্লিকে। আর ওইগুলো ম্যানুয়ালি ধরে 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 আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আবার দেখাচ্ছি, এটাকে কি করতে হবে, কপি করে পেস্টে আসবেন, পেস্ট স্পেশালি ক্লিক করবেন, আর আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করবেন, ওকে প্রেস করবেন, বাস আপনার ডকুমেন্টের লেখা অনুযায়ী হয়ে যাবে। ওকে, আচ্ছা আরেকটা ছিল কি, আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে লরেম। লরেমটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ইকুয়াল দিতে হবে LOREM, লরেম, সেম একই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
এই লরেমের লেখাটা অল্প আসবে, কিন্তু র্যান্ডমের টেক্সটটা একটু সাজিয়ে গুছিয়ে বেশি করে আসবে। এখন আমরা শিখব কিভাবে আমাদের হোমওয়ার্কটা সাজাতে হবে। মেইন পার্টে চলে আসি। এই যে লেখা আছে, প্রথম অবস্থায় আমাদের প্রতিটি বাড়ির কাজ কমপক্ষে কয়বার? 5 বার। 5 বার। মানে আমরা 5 বার করে প্র্যাকটিস করবো। ভাই যদি আপনি প্র্যাকটিস না করেন, এই যে সেনাবাহিনীরা কত কষ্ট করতেছে, এখন পর্যন্ত ওনারা ট্রেনিং দিতে আছে দিতেছে না? জি। ট্রেনিং যত দিবেন তত এটা কি অভিজ্ঞতা পাবে। অভিজ্ঞতা বাড়ে। এই জন্য এই যে র্যান্ডম টেক্সট, লরেম টেক্সট দুটো অ্যাপ্লাই করছি না, এটাকে আপনি 5 বার করে অ্যাপ্লাই করেন, কপি করেন 5 বার করেন, কপি কাট করে 5 বার করেন। পেস্ট স্পেশালে যে পেস্ট স্পেশাল এখানে লেখা আছে, যে পেস্ট স্পেশাল এটা কাজটা 5 বার করেন। পেস্ট ইউজে যে ক্লিপবোর্ডটা যেটা অন করে ওটাও কয়েকবার করেন, ঠিক আছে? তারপর কাজটাকে সেভ করেন, ফেসবুক গ্রুপে জমা দেন। ওকে, আমরা কাজ হ্যাঁ না, আপনি আপাতত আপনাদের গ্রুপ তো এখনো রেডি হয়নি। আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্ট নিলাম। প্রথম বলা হয়েছে কি র্যান্ড 5 বার, তাহলে আমরা র্যান্ড 1 লিখি, RAND র্যান্ড 1 লিখছি কেন? কারণ শর্ত অনুযায়ী 5 বার করতে হবে। জি। এখন লিখবো ইকুয়াল RAND ব্র্যাকেট ক্লোজ এন্টার, এই হলো একবার। আরেকবার এন্টার করে নিচে আসেন, RAND র্যান 2। এবার এন্টার প্রেস করে নিচে আসেন, লিখেন ইকুয়াল RAND ব্র্যাকেট ক্লোজ এন্টার। এইভাবে কয়বার প্রেস করবেন? 5 বার। তাহলে ভালো একটা প্রেস করতে হবে। এবার লরেমটা লিখেন, LOREM লরেম 1, এন্টার প্রেস করেন ইকুয়াল LOREM লরেম। ও আচ্ছা, শিপ ধরে হয়ে গেছে। ওকে, এই লরেমটাও 5 বার করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কপি লিখেন বা কাট লিখেন, CUT কাট 1। কাট 1 এন্টার প্রেস করেন। এখন যেখান থেকে কাট করবেন সেখান তো বোঝার উপায় নেই, এটা আপনি নিজে বুঝিয়ে নেবেন। যেমন আমি এটা কাট করব, তাহলে এখান থেকে কন্ট্রোল এক্স প্রেস করেন অথবা ওই অপশনে ক্লিক করেন কাট, ঠিক আছে? এখানে কন্ট্রোল বি দিয়ে রাখেন, তাহলে কি কাট একবার হয়েছে। আবার নিচে লিখেন কাট 2, কাট 3, কাট 4, 5 বার। কপিটাও সেম, কাটও সেম, পেস্ট স্পেশাল সেম, অর্থাৎ আপনি যা কাজ করবেন হেডার হিসেবে লিখে দিতে হবে। এইভাবে হেডার থাকতে হবে, না হলে কিন্তু এই যে আমি যে এটাকে কাট করছি বোঝার উপায় আছে? না। আমি যদি আপনাকে নতুন ভাবে, মানে এখানে আমি কাটটা বুঝাইলাম না, আপনাকে ফাইলটা দিয়ে দিলাম, বলছি এখানে কাট করা আছে, কপি করা আছে, পেস্ট করা আছে, তুমি দেখে নাও, বোঝার উপায় আছে? উপায় নাই। তাহলে হেডার যদি দিতে দেন তাহলে আমরা এটা সিম্পল, এটা বোঝানোর কিছু না। পরীক্ষার মধ্যে যদি আমরা প্রশ্ন নাম্বার 1 না লিখি, এটা কত নম্বর প্রশ্নের মধ্যে পড়ে নাম্বার দিবে আপনাদেরকে? দিবে না। হেডার হিসেবে আপনাকে অন্তত পক্ষে 1 নং প্রশ্ন উত্তরটুকু লিখতে হবে, বা উত্তর এতটুকু লিখতে হবে, 1 নং উত্তর এইটা লিখতে হবে, না হলে বাচ্চ। তো এরকম ভাবে আমাদের কাজ করতে হবে। দেন এটাকে সেভ করতে হবে কিভাবে সেটা তো আমি দেখাই দিচ্ছি, ভিডিও অবশ্যই আছে, দেখে দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন এই যে শুরু থেকে যতটুকু ক্লাস করছি, ভেঙে ভেঙে যেভাবে করছি, কোনো সমস্যা আছে কিনা বলেন? সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই লরি মানে এই এটা মানে এগুলো লেখা আছে, এগুলো কিসের লেখা?